রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে ব্রিফ করছেন পুলিশ কর্মকর্তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমরা একটু অপেক্ষা করছি। সংযোগ পাওয়া মাত্রই আমরা সেখানে চলে যাওয়ার চেষ্টা করব। সমাজ, ছাত্র জনতা যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদেরকেও, আমাদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই কার্যক্রমে পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমরা যাতে সক্ষমতা নিয়ে আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারি, সেই জন্য আমি আপনার সবার কাছে সহযোগিতা কামনা করছি। দুটো প্রশ্ন ছিল। একটি হচ্ছে পুলিশের ডিপার্টমেন্টাল একটি অংশ বলেছেন তারা কর্মবিরতিতে যাবেন এবং এর কারণ হিসেবে বলছেন যে বেশ কিছু কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তা স্বেচ্ছাচারী মনোভাবের কারণে পুলিশের কাছে এই অবস্থা, আপনি সেটা মনে করেন? না, আমরা যে কর্মবিরতির করা আমাদের যে ফোর্সে বলেছে, এটা হয়তো তাদের ভিতরে একটা মনের কষ্ট থেকে হয়তো বলেছে। তা আমরা আশা করি বাংলাদেশ পুলিশ সদস্য আমরা যে দায়িত্বটা আছে এটা আমরা পালন করতে সক্ষম হব এবং তাদের এই কর্মবিরতির যে ঘোষণা, এটা নিশ্চয়ই এটা সমাধান করতে আমরা সক্ষম হব। আর আমরা সবার সাথে যোগাযোগ করতেছি, কথা বলতেছি এবং যে আপনারা যে বললেন যে নেতিবাচক কিছু কার্যক্রমে, সেটা আপনারাই ভালো বলতে পারেন, আপনারাই ভালো জানেন, যে আপনারাই জানেন এই বিষয়টি। সাধারণ জনমনে কিন্তু একটি প্রশ্ন রয়েছে যে এতদিন পুলিশ কেন সাধারণ মানুষের কথা শুনেনি, কেন এরকম সহিংসতার রূপ নিয়েছে, এইসব বিষয়ে আসলে আপনার ব্যাখ্যা বা আপনার মূল্যায়নটা আমরা জানতে চাই। পুলিশ অফিসাররা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বা গেছে। আমরা চাই আমাদের পুলিশের যে আইন কানুন বিধি নিয়মকানুন আছে তার মধ্য থেকে খুব দ্রুতই স্বাভাবিক কাজকর্মে ফিরে আসা এবং মানুষকে সেবা দেওয়া। আপনারা জানেন যে পুলিশের অনুপস্থিতি কতটা ব্যাপকভাবে জনজীবনের প্রভাব ফেলে। সেটা থেকে আমরা জনগণকে দ্রুত পুলিশি সেবা দেওয়ার জন্য খুব দ্রুতই আমরা যাতে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি, সেই জন্যই আমরা উদ্যোগী হয়ে এই কাজটা করতেছি। যাদের উপর সংক্ষুব্ধ তারা অনেকেই গোপনে আছেন বা পালিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে কি আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা, বিশেষ করে সাবেক যারা রয়েছেন? এটা আপনার যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, সেই সরকার গঠন করতে হলে সরকারের যে সর্বোচ্চ মহলে তাদের নীতি নির্ধারণী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। আমরা এই জন্যই খুব দ্রুতই আমরা চেষ্টা করছি সম্মিলিতভাবে সবাই কাজ করে এই অবস্থা থেকে একটা স্বাভাবিক অবস্থা। ধন্যবাদ।